আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমি তেলাপিয়া মাছের একটা রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটা একদমই সহজ সরল, স্বাদে কিন্তু অসাধারণ হবে। আর এই তেলাপিয়া মাছটা কিন্তু বেশ একটু বড় সাইজের, প্রায় আধা কেজি মতো হবে। তো মাছটাকে আমি আঁশ ছাড়িয়ে পেট থেকে ময়লা বের করে ফ্রিজে রেখেছিলাম, আর এখন বের করে এটাকে রান্না করব। তো মাছটা কিন্তু খুব স্বাদের হতে চলেছে। আর এইভাবে কে কে রান্না করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন, আমি মাছগুলোকে সব কেটে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। আর এই পর্যায়ে এসে লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব ভাজার জন্য। তবে এইভাবে অনেকেই কিন্তু ভুনা করে খেয়ে থাকেন না, আমি জানি। তো যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু ভিন্ন স্টাইলে। তো আপনারা যদি এরকম সহজ সরল স্বাদে অসাধারণ রেসিপি পেতে চান, তাহলে যেমন খুশি তেমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়লে সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যান। তো আমি কিন্তু এখানে বন্ধুরা লবণ দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এই লবণ মাখিয়ে প্রায় 5 মিনিট মতো এটাকে রেখে দিয়েছিলাম। আর দেওয়ার পরে এই যে বেশ ভালো করে কষলে ধুয়ে নিয়ে এসেছি, যাতে লাল লাল ময়লা ভাব না থাকে। আর এখন আমি এটাকে ভাজার জন্য ম্যারিনেট করে নেব। তো এখন লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। তো তোমরা এ পর্যায়ে এসে যারা এখনও ভিডিওতে একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওর সাথে থেকো, দেখতে থাকো। একদম ঘরোয়া মশলা দিয়ে কিন্তু আমি রান্নাটা করেছি, এই কারণে তোমাদের মশলা চিনতে কোনো অসুবিধা হবে না। তো পুরো ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখো, তাহলে কিন্তু রান্নাটা খুব সহজে তোমরা নতুন পুরাতন সবাই শিখে যাবে। আর এরকম দুর্দান্ত সাথে রেসিপি তৈরি করে নিতে পারবে। গরমের দিনে এরকম খাবার খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো এখন এগুলোকে ভেজে নিই।
বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যেমন খুশি তেমন রান্নার সাথেই থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।